বাংলাদেশি বলে মারধর ও অত্যাচার বাংলার পরিযায়ী শ্রমিকদের। উড়িষ্যায় অত্যাচারের শিকার হওয়া নবাবের জেলা মুর্শিদাবাদের লালগোলায় 250 জন শ্রমিক আজ নিজের বাড়ি ফিরলেন। শ্রমিকদের অভিযোগ, বৈধ আধার কার্ড দেখালেও বাংলাদেশি বলে মারধর করা হচ্ছে তাদের, ফলে উড়িষ্যায় কাজ করায় মুশকিল হয়ে উঠেছে। মঙ্গলবার ধনধান্যে এক্সপ্রেসে তারা ফিরেছেন মুর্শিদাবাদের লালগোলার নিজেদের গ্রামে। অভিযোগ, ভারতের নাগরিক হওয়া সত্ত্বেও তাদের বাংলাদেশি বলে মারধর করে উড়িষ্যা থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। বৈধ আধার কার্ড থাকা সত্ত্বেও তারা উড়িষ্যায় কাজ করতে পারছেন না। ওই মারধরের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই খবর পাওয়ার পর পদক্ষেপ নেয় নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির সঙ্গে ফোনে এ নিয়ে কথাও বলেন শ্রমিকরা। তবে পরিযায়ী শ্রমিকদের দাবি, তাদের যেন কোনো সরকারি ব্যবস্থা করা হয়। ভিডিওটি শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিন, কারণ বাংলার সবথেকে বেশি পরিযায়ী শ্রমিক রয়েছে নবাবের জেলা মুর্শিদাবাদের, আর তাদের সবথেকে বেশি ক্ষতির মুখে পড়তে হবে, কারণ নিজের জেলায় কোনো কাজ না থাকায় যেতে হয় ভিন রাজ্যে। এ বিষয়ে পরিযায়ী শ্রমিকরা কি বলছে শুনবো। বেরিয়ে যাচ্ছি আমরাকে ধরছে আর খালি মুখে মুখে ঘুষি মারছে, মুখে মারছে, হাতে মারছে। আইডেন্টি কার্ড দিচ্ছি, কার্ড অ্যালাউ করছে না, বলছে এগুলো ফেক কার্ড, মানে এরা তোরা জাল করে বানিয়ে নিয়েছিস। ওখানকার সরকার কি ওখানকার নাগরিক হওয়ার জন্য তোরা ফেক কার্ড করে দিয়েছে। তোরা বাংলাদেশি বলে আমরাকে এখানে মারছে, তাড়িয়ে দিচ্ছে। আমরাকে বাড়িতে কাউকে রাজমিস্ত্রি যারা করছে তারাকে বাসায় যেয়ে রাত 12টায় একটা সময় করছে, তারপরে আগে মারে নিচ্ছে, তারপরে ভিডিও করছে, দিয়ে ওই কার্ডগালা দেখছে, দেখে আমরাকে করছে। আমরাকে আতঙ্ক ছিলাম, ওখানে পুলিশে কোনো করাই। দুদিন আগে ওখানে আমি আছি 11 বছর। 11 বছর এত থাকতে চীনার লোকও তারপরেও করছে যে এত তারাও করছে যে তোরা ছেড়ে চলে যা, এখান থেকে এখন অবস্থা ভালো নাই, ছেড়ে চলে যা, ওরা একটা দিচ্ছে। তারপরে আমরাকে এখানে করলাম। আমরা এখানে আজকে যে রাস্তায় যোগাযোগ, এই যে আপনারাকে সামনে আসার জন্য আমরা যে আইসি মিডিয়া, আমরাকে ডিওএফআই সংগঠন থেকে আমরাকে এই সাহায্যগুলো করছে মিডিয়ার সামনে আসার জন্য। আমরা ডিওএফআই সংগঠনের থেকে আমরা এই হাওড়াতে একটা আন্দোলন করতে পারলাম। এখানে একটা আজকে মিডিয়ার মুখোমুখি হয়েছি। ডিওএফআই সংগঠন ওহিদুল আলম, বাড়ি ফতেপুর। হ্যাঁ, ডিওএফআই আমরাকে এটা এতদূর আমরাকে আন্দোলনটা করার সাহায্য করেছে। আমাদের যত উড়িষ্যার বুকে যত ফেরিবেলা আছে সবাইকে ধরছে, ধরে আগে মারধর করছে, তারপরে উড়িয়া ভাষাতে যা তাই খিস্তি করছে, তোর বোনের কাছে থাকি, তোর মার কাছে থাকি, হ্যাঁ এরকম ভাবে বলছে। তারপরে মারধর করে আধার কার্ড দেখতে চাইছে, আধার কার্ড পড়ছে আর বলছে বেঙ্গলি, হিন্দু মুসলমান কিছু বাছাবাছি করে না, ওই বেঙ্গলের লোক বাঙালি, বেঙ্গলে পালা, এখানে থাক। অটো থেকে কেউ চলে আসছে ভয়ে, যে অটো থেকে তার নামিয়ে মারছে। রাজমিস্ত্রিগুলোকে ঘরে ঘরে যে রাত্রেবেলায় যে মারছে, আগে মারধর করছে, তারপরে আধার কার্ড দেখছে। আধার কার্ড দেখার পরে থানাতে আমাদের মধ্যে কিছু কিছু লোক থানাতে যাচ্ছে। থানাতে যাওয়ার পরে থানার পুলিশ বলছে যে এখানে তোমাদের কোনো নিরাপত্তা হবে না, সোজা উড়িষ্যা ছেড়ে বেঙ্গলে চলে যাও। আর আমি ওখানে 20 বছর থেকে থাকি, 2000 সাল থেকে থাকি আমি ওখানে। ওই যে আমার পুরা পরিচয় লোক, পুরা নিজের মতন, দেশের মতন, বংশের মতন লোক, সে লোকও আমাকে অত্যাচার করছে। মানে বলছে তোরা বাংলাদেশের লোক। আধার কার্ড দেখালাম, জেরক্স করে দেখেছি, কত লোকের আধার কার্ডকে জেরক্স করে নিয়ে ওরা ছিঁড়ে ফেলে দিচ্ছে। ছিঁড়ে থেকে বলছে এটা তোরা বাঙালি, বেঙ্গলে পালা। প্রথম বলছে বাংলাদেশি, তারপরে বলছে তোরা আলু কেন বন্ধ করেছিস, আমি বললাম আমরা তো মূলিয়া মজুরি লোক, আমরা তো পেটের দায় উড়িষ্যাতে বেশি থাকি, উড়িষ্যাতে দাম বাড়লে তো আমারও অসুবিধা, হোটেলে খরচা বেশি নিচ্ছে, নিত 40, তারপরে 50, এখন হচ্ছে বর্তমান 80 টাকা নিচ্ছে সাদা মিল। তারপরে কালকে চলে আসলাম ওখান থেকে, যে সেই থ্রেট করছে যে ওই বেঙ্গলে পালা, বাংলাদেশি, বিহারি পালা। কালকে চলে এলেন আবার মুর্শিদাবাদে, ওয়েস্ট বেঙ্গলে এলেন, আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি আমাদের যে অপমান করছে, অপদস্থ করছে, বেঙ্গলে উড়িষ্যাতে থাকতে দেবে না বেঙ্গলের লোককে, তা আমরাও চাইছি যেন উড়িষ্যার লোক বেঙ্গলে না থাকে। আর আমাদের যা অপদস্থ করেছে তার জন্য আমরা আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিচার চাই, দাবি এবং বিচার চাই। কি শাস্তি হয়, কি ফয়সালা করবে সেটা আমরা চাই। কি নাম আপনার? আমার নাম ইব্রাহিম শেখ, বাড়ি পানশালা, নসিপুর থানা, লালগোলা।